রাগ হবেন না, আবার মনে করেন না অহংকার করি। আইয়ুব আলাইহিস সালাম যেখানে দুপুরে ঘুমাইতেন ইস্তেরাহাতে আইয়ুব, ওইখানে আল্লাহ আমাকে ঘুমানোর তৌফিক দিয়েছেন। মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াইছেন মাদায়েনে। 5 বছর আগে আমি তুর পাহাড় দেখতে গেছিলাম। আল্লাহ আমাকে দুনিয়া কম দেখায় নাই। হ্যাঁ, আল্লাহ আমাকে সারা দুনিয়া কম দেখায় নাই, সব মহাদেশ আল্লাহ আমাকে দেখাইছে। হাদিসে নেয়ামত বলতেছি, কেউ অহংকার মনে করেন না। দিলের খবর আল্লাহ জানে। দুনিয়ার 99টা দেশ আমি দেখছি। আপনাদের উন্নত বিশ্ব এরকম একটা নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। কোন উন্নত বিশ্ব বলবেন আপনি আমাকে? মিডিয়া দিয়ে বুঝাবেন কোন উন্নত বিশ্ব আপনাদের? কোনটা? ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, এক একটার ভিতরে একাধিক বার গেছে। দুনিয়ার কোন প্রান্ত নাই। হায় হায়, আপনি আমাকে বুঝেন না। 5 বছর আগে তুর পাহাড় দেখতে গেছিলাম। জর্ডান আমার সফর ছিল। হায় হায়, আল্লাহ যতজন নবী দুনিয়াতে আছে, যাদের কবর চিহ্নিত আছে, কোন নবী বাকি নাই যাকে আল্লাহ আমাকে না দেখাইছে। 1.25 লক্ষ সাহাবীর ভিতরে 2-1 হাজার হবে, দেখি নাই। বাকি সমস্ত সাহাবাদের মাকামাত আল্লাহ আমাকে দেখাইছে। রাগ হবেন না, আবার মনে করেন না অহংকার করি। আইয়ুব আলাইহিস সালাম যেখানে দুপুরে ঘুমাইতেন ইস্তেরাহাতে আইয়ুব, ওইখানে আল্লাহ আমাকে ঘুমানোর তৌফিক দিয়েছেন। মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াইছেন মাদায়েনে। ওয়াদিয়ে মুসা আল্লাহ আমাকে দেখাইছেন, যেখান দিয়ে শ্বশুর বাড়ি আসতেন আর যাইতেন। বুঝানোর জন্য বলতেছি। যখন পাহাড় দেখতে গেছি তখন আমার মনে উঠছে, এইখানেই তো মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, কারোর সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ বলছে, মুসা তোমার সাথে কথা বলি, কিন্তু বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, তুমি এটা ভাইবো না আমি চূড়ায়, তুমি পদদেশে। না না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে 70,000, কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা 1000 বছরের রাস্তা। সাতাতি উম্মতু হাবিবি, আমার বন্ধুর উম্মত আসতেছে, এদের সাথে আমি কথা বলবো, এরা আমার সাথে কথা বলবে। ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এরার সাথে যখন আমি কথা বলবো তখন কোনো পর্দা থাকবে না, এরা যখন বলবে তখনও পর্দা থাকবে না। আল্লাহ কখন কথা বলে জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুমি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে কোরআন পড়ো। কোরআন আল্লাহর কালাম, আল্লাহ তোমার সাথে কথা বলতেছে, কোনো পর্দা নাই। কোরআন কার কালাম? কোন উম্মতকে আল্লাহ কালাম দেন নাই, বন্ধুর উম্মতকে কালাম দিয়েছেন। বন্ধু আপনি কথা বলছেন আমার সাথে, ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমি আপনার উম্মতরে কোরআন দিয়া দিলাম, সারা দিন আমার বলেন পড়তে, আমি কথা বলতে থাকবো। কোরআন দিছেন। কোরআন, এই মজমা বেশিরভাগ কোরআন পড়তে জানে না। রাগ হয়ে গেলেন? সত্য তো। আপনি পড়তে জানেন না, আমার কোনো অভিযোগ নাই আপনার বিরুদ্ধে, কিন্তু এই মজমা বহুত মানুষ এরকম আছে, সারা বছরে একবারও মোহাব্বত করা, উজু করা, কোরআনটা হাতে নিয়ে একটা চুমা পর্যন্ত দেয় না, একটু বুকে পর্যন্ত রাখে না, একটু চোখে পর্যন্ত লাগায় না, একটু মাথায় পর্যন্ত রাখে না, এরকমও লোক এখানে আছে না? নাই? আপনি পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি মোহাব্বত তো করতে পারতেন। কার কালাম? হায় হায়, আল্লাহ বলতেছে, আমার কালামকে যে মোহাব্বত করবে আমি তাকে মোহাব্বত করব। আল্লাহর কালামকে যে চুমা দিবে আল্লাহ তাকে হায় হায় বুকে লাগাবে। কালাম রে মোহাব্বত করতে জানে না। হয় রাগ হয়ে যাবেন, ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টা যে বসে থাকেন। এমার্জেন্সি রোগী হইলে ডাক্তার পায়ে পর্যন্ত ধরে, ঠিক না? যারা সিরিয়াল লেখে ওদের পায়ে ধরে, আবার বিজিটও মোটা মোটা দিয়ে আসে, ঠিক না? হায় হায়, লানত আমাদের জিন্দেগির উপরে। আল্লাহ কালাম দিলেন, শুধু কালাম দিলেন না, শেফা দিয়া ভরা দিলেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই উম্মত কোরআনকে মোহাব্বত করতে জানে না তো জানেই না,
আর কোরআনটা লয়া চুমা দিয়া বুকে রাইখা মাথায় রাইখা চোখের ভিতরে লাগায় এই কথাও বলতে জানে না, মালিক শুনছি এটার ভিতরে নাকি শেফা আছে, এটা তো তোর কালাম, তোর কালাম শেফা দিয়া করবে তো করবে কি, আমি না তোর হাতে বানানো বন্দা, আমি না তোর মাহবুবের উম্মত, শেফাটা আমার ভিতরে ঢুকায় দে, আমি ডাক্তারের কাছে সিরিয়াল দিতে চাই না। এক শোনো নাই, এখানে রাগ হয়েন না আমার উপরে, রাগ হয়েন না। একজনও নাই কোরআনটা লয়ে বুকে চাপা দিয়ে ধরে বলবে মালিক এটার ভিতরে নাকি শেফা আছে। 7 জায়গায় আল্লাহ শেফার কথা বলছেন, শেফা আছে মালিক, ও মালিক শেফা আছে। শেফা কোরআনে কি করবে? তোর কালামের শেফার দরকার, তো দরকার কিসের? আমার শেফার দরকার। আমি বুকের ভিতরে চাপ দিয়া ধরলাম, শেফাটা আমার ভিতরে ঢুকায় দেয়। একজনও নাই, না মোহাব্বত না শেফা তলব করা, ওই আল্লাহর কালাম বলছে আমি কথা বলবো, এরা কথা বলবে, বলছে কখন বলবে? বলে ঈদ হুমিয়াস জুদুন, যখন তারা সেজদায় যাবে। হায় হায়, ডেলি 5 বেলা আল্লাহ ডাকে উম্মতকে। কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? একটু আগে শুনাইছিলাম আল্লাহ কে, ঠিক না? 99 পদের মালিক আল্লাহ, ডেলি 5 বার ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। ইদা সাজাদাল আবদ, বান্দা সেজদা যাইতে দেরি, ইরতাফা আল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, আল্লাহর তার মাঝে পর্দা উঠতে দেরি করে না। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, কথা। ওই নামাজ যেটা একই 100, একই নবীজি সহজ করছিলেন। আল্লাহ আমার উম্মত ছাই ঝামেলার ভিতরে থাকবে, আমার উম্মত পেরেশানির ভিতরে থাকবে, আমার উম্মত ফিতনার জমানায় থাকবে, ওই আল্লাহ একই 100 বানায় দেয়। তা আল্লাহ বলে আপনার উম্মতের জন্য দিলাম, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন আমি নামাজের হিসাব আবে করব। ইদা সালুহা সাইরুল আমাল, যদি নামাজ ওকে হয় আমি জিন্দেগি ওকে বলে গ্রহণ করে নিব, জীবন ওকে। নামাজ ও কমপ্লিট, জীবন কমপ্লিট, নামাজ পূর্ণ। আল্লাহ বলে আপনার উম্মতের জীবন পূর্ণ বলে আমি ঘোষণা দিয়ে দিব। ইদা সালুহা সাইরুল আমাল ওয়া ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। হয় ওই নবী যাইছেই আমাদেরকে নামাজের মেসেজ দিছিলেন, যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। ও উম্মত শুধু নামাজ 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 নামাজ। চোখে পানি নিয়ে বলতেছে কাইফা বিকুম ইদা উমিতাতিস সালাহ, ওই দিন কেমন হবে যেই দিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মরা যাবে। ওয়াকাদ কুররাতু আইনি বিয়াস সালাহ, নামাজ আমার শীতলতা, চোখের শীতলতা ছিল, যেই এক নামাজকে আমি পুরো জিন্দেগি বানায় নিয়ে আসছি আল্লাহর কাছ থেকে উম্মতের জীবন গড়ার জন্য। আজকে ওই নামাজের জন্য আসে তো কে আসে? কয়জন আসে? আজান হয় না, হয় না? কে ডাকে? হায় হায়, দুনিয়ার পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর থাকে না, ঠিক না? হ্যাঁ, আর আল্লাহ ডেলি 5 বার ডাকে। শুধু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখেন নাই, শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা চিৎকার দেয় বলে মালিক কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমি এখন চক্ষু খুলবো, সামনে দেখবো, আমার সামনে যেন কোনো, আমার প্রথম দৃষ্টিতে যেন কোনো বেনমাজি না পড়ে। মালিক আমার প্রথম দৃষ্টিকে আমি কলুষিত করতে চাই না কোনো বেনমাজিকে দেখা। এই জন্য পায়ে হাত রেখা বলতেছি, কথা শেষ। যদি বুঝে আইসা থাকে আজকের থেকে পাক্কা ওয়াদা করে নামাজ কোনোদিন ছাড়বো। ওয়াদা, বিলকুল ওয়াদা, পাক্কা বিলকুল। আল্লাহর রসুলের দিল দুখায়েন না, নামান। আল্লাহর রসুলের দিল দুখবে, দিলে কষ্ট পাবে। আল্লাহর রসুলকে বিরুদ্ধে দাঁড় করায় না। কোরআন বলছে কারো বিরুদ্ধে রসুল দাঁড় করা, মুকদ্দমা দায়ের করবে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আবার হাউজে কাউসারের কাছে যাবে, বলবে সুহকান লিমান গায়্যারা বাদি। আমি তো বলি উম্মত যদি কিচ্ছু না করতো 5 ওয়াক্ত নামাজই পড়তো। এই জন্য তো আমি বলি উম্মত যদি কিছু না করতো, একটা মাস আল্লাহকে দিয়া দিত রমজান শুধু, আর 11 মাস কিচ্ছু না করতো। 1 মাস ছিল না,
89 বৎসর 4 মাস ছিল। 89 বৎসর 4 মাস। কত? কয় বৎসর? আরে আপনি বাঁচবেন তো বাঁচবেন কয়দিন? এই উম্মত যদি কিচ্ছু না করতো, রমজানের বেজর 5 রাত্র আল্লাহকে দিয়া দিত। 360 রাত্র কিচ্ছু না করতো, রমজানের 5 রাত্র বেজর 5 রাত্র আল্লাহকে দিয়া দিত। 21, 23, 25, 27, 29। কেন ওই 5 রাত্রের ভিতরে লাইলাতুল কদর হবেই হবে। আল্লাহর রসুলের ওয়াদা। এক রাত্র 83 বছর 6 মাস। আপনি 80 বছর বাইচা মরেন না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিল, 80 বছর। হিসাব দেখো, রাখেন এক রাত্রের দিয়ালে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এক রাত্র মানি, এক রাত্রে তো 83 বছর 6 মাস ছিল, আমি বাঁচছি 80 বছর। 80তে 80 বাদ দেন, তারপরও তো আপনার কাছে 3 বছর 6 মাসের পাওনা আছে, ওটা আমার দিয়ালো নাকি? এই উম্মত পারত। লানত আমাদের জিন্দেগির উপরে। খালি বলি নবীকে মোহাব্বত করি, হায় হায় হায়। আজান দিলে মসজিদে আসে, মা বোনরা মুসল্লার দিকে দৌড়ায় না। যুবক নামাজ কি জিনিস জানে না। হায় যুবক, জানো না তুমি সেজদা কি জিনিস? তুমি সেজদায় যাইতে দেরি, আল্লাহ চিৎকার দিতে দেরি করে না। মালাইকাতি উনজুর ইলা হাদা শাব। ফেরেশতারা এই যুবকরে দেখ কি করে। ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব বিসর্জন দিয়ে তোমার কুদরতি পায়ে মাথা ঠেকায় বসে আছো। তা আল্লাহ বলে অকুলতু মা তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। বলো না কেন বানাবেন, দেখ করে কি। আল্লাহ চিৎকার দিয়া বলে মালাইকাতি হাদা আবদি হাক্কা ইন্নী উবাহি বিহিল মালাইকা। আমি যুবককে আমার পারফেক্ট বান্দা একে নিয়ে তোমাদের উপরে গৌরব করি, গৌরব। যুবক সুবহান বলে চিৎকার দিতে দেরি নাই। সুবহান বলে চিৎকার দিতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করে না। বলে সাব্বাহতানি ইয়া শাবাব সাব্বাহতুক। যুবক তুই আমাকে পবিত্র বললি, যা তুইও পবিত্র, তোর গুনাহ মাফ। হায় হায়। এই জন্য পায়ে হাত রেখা বলি আজকের থেকে নামাজ ছাড়বো। ওয়াদা পাক্কা বিলকুল। নামায়ের না হাত, আল্লাহকে দেখান। কিন্তু আল্লাহ প্রথম আকাশে, এখন প্রথম আকাশে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। এই সামিয়ানা আল্লাহর জন্য বাধা না, নামান। আরেকটা ওয়াদা নিয়ে শেষ করব। এই মজমা যদি আজকে ওয়াদা করে যে আমরা কুমিরাতে যারা নামাজ পড়ে না, যুবকও যদি ওয়াদা করে যে নামাজ পড়ে না, আমরা পায়ে ধরে হলেও তাকে মসজিদে আনবো। হ্যাঁ, জোর করা না, পায়ে ধরা, বুঝায়া সমঝায়া, জোর করা। কেউ মনে এটা না করুক যে পিটায় লইব মসজিদে। না না না, পায়ে ধরা, পায়ে ধরে আনবো। কেন আমাদের নবীজির চোখের পানি ঠান্ডা করতে চাই, আমরা বন্ধ করতে চাই। উনি আজকেও কবরে বসে আমাদের জন্য কাঁদতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আল্লাহদেরকে জিজ্ঞাসা করেন। বহুত মানুষ স্বপ্নে দেখছে, দেখতেছে আল্লাহ রসুল উম্মতের জন্য এখনো চোখের পানি ঝরে। উম্মতের দুর্দশার উপরে। এই জন্য পায়ে ধরে হলো মসজিদে আনবো। আনবো তো পাক্কা বিলকুল ওয়াদা। হ্যাঁ, কালকে আমি খবর নিব আপনাদের মুসল্লি বাড়লো কি বাড়লো না। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।